দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আজকে আমার আলোচনার বিষয় সহবাস চলছে, লিঙ্গ উত্থান ঠিক আছে, কিন্তু মাঝপথে বীর্যপাত না হয়ে হঠাৎ করে লিঙ্গের নিস্তেজতা। অনেক পেশেন্ট চেম্বারে এসে বলেন অথবা ফোনের মাধ্যমে বলে থাকেন যে সহবাস স্ত্রীর কাছে গেলে যৌন মিলনের ইচ্ছা হচ্ছে, যৌন মিলনে যাচ্ছি, বাট সহবাস চলছে, ঠিক সেই মুহূর্তে লিঙ্গের নিস্তেজতা হয়ে যায়। তাই এটা কেন হয়, কি কারণ হয়, সমস্যার সমাধান কি কখনো হবে? সেক্সুয়াল সমস্যার মধ্যে যৌন অক্ষমতা সবচেয়ে বড় সমস্যা। আর এই সমস্যার মধ্যে দেখা যায় যে যৌন মিলনে যাবার পূর্বেই অনেক সময় বীর্যপাত হয়ে যায়, আবার অনেকে দেখা যায় যে যৌন মিলনে যাবার কিছু সময় পরেই বীর্যপাত হয়ে যায়, আবার অনেকে লিঙ্গ একদম নিস্তেজ থাকে, উত্থানই হতে চায় না, ইচ্ছা হয়, প্রচণ্ড ইচ্ছা হয়, সহবাসে যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু লিঙ্গের উত্থান হয় না। আবার অনেক সময় দেখা যায় যে বীর্যপাত হচ্ছে, বীর্য পরিমাণে খুবই কম, অথবা বীর্য পাতলা হয়ে থাকে, যেখানে শুক্রাণুর সংখ্যা খুবই কম থাকে, ফলে অনেক পুরুষ দেখা যায় যে পুরুষ বন্ধ্যাত্বে পরিণত হয়। এই সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে, শারীরিক কারণে এবং মানসিক দুটা কারণে হয়ে থাকে। শারীরিক কারণগুলোর মধ্যে দেখা যায় যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, হার্টের সমস্যা ইত্যাদি। আর মানসিক যে সমস্যা, সেটা দেখা যায় যে অত্যাধিক পরিমাণে মাস্টারবেশন বা হস্তমৈথুন করার কারণে হয়ে থাকে, অতিরিক্ত স্বপ্নদোষের কারণে হয়ে থাকে, অনেক সময় দেখা যায় অতিরিক্ত যৌন মিলনের কারণে এটা হয়ে থাকে। তো এই সমস্যা আবার অনেক সময় দেখা যায় পুরুষের যে হরমোন, টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এবং প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলে এই সমস্যা হয়ে থাকে। কিন্তু এই সমস্যাগুলো চিকিৎসা নিলে, প্রপারলি চিকিৎসা নিলে, কাউন্সেলিং করলে প্রপারলি ঠিক মতো এটা ঠিক হয়ে যায়। কিন্তু আমি যে সমস্যাটা বললাম এবং বর্তমান যে সমস্যাটা জানতে পাচ্ছি, এবং অনেক পেশেন্ট, অনেক স্বামী এসে বলে থাকেন, এর ভিতরে সেটা হলো যে সহবাস চলছে, সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে বীর্যপাত না হয়েই। তা আসলে এই সমস্যাটা হয়ে থাকে, শারীরিক সমস্যা বেশি এর ভিতরে পড়ে না, মানসিক সমস্যাটাই বেশি। এই যে সহবাস চলাকালীন সময় বীর্যপাত না হয়ে হঠাৎ করে লিঙ্গের নিস্তেজতা, এটা শারীরিক সমস্যার মধ্যে দেখা যায় যে উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যাটাই বেশি প্রাধান্য পেয়ে থাকে। কারণ যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তারা শারীরিক যখন যৌন মিলন চলে অথবা যৌন উত্তেজনা হয়, তখন ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। আর এই ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাওয়ার কারণে দেখা যায় যে হঠাৎ করে সহবাস চলাকালীন অবস্থায় লিঙ্গের নিস্তেজতা হয়ে যায়, কোনো রকম বীর্যপাত না হয়েই। আবার হার্টের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এই যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাওয়ার কারণে উচ্চ রক্তচাপ এবং হার্টবিট বেড়ে যায়। এই হার্টবিট বেড়ে যাওয়ার কারণে হঠাৎ করে সহবাস চলাকালীন অবস্থায় যৌনের নিস্তেজতা, অর্থাৎ পুরুষাঙ্গের নিস্তেজতা দেখা দেয়। তাই এই সমস্যার সমাধানের জন্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রেখে হার্টের প্রপারলি ট্রিটমেন্টে থাকলে এই সমস্যা আর কখনো দেখা যায় না। আর মানসিক সমস্যাটাই এখানে সবচেয়ে বড় দেখা যায়। মানসিক সমস্যার মধ্যে যে সমস্যাগুলো প্রধান, সেই সমস্যাগুলো হলো যে অনেক সময় দেখা যায় যে বিয়ের পূর্বে অনেক ছেলে মনে করে যে সে সুস্থ আছে কিনা, যে কারণে অনেক কলগার্লের কাছে যায় বা পতিতালয়ের কাছে যায়, অনেকে দেখা যায় যে গার্লফ্রেন্ডের কাছে যায়। তো এই যে পতিতালয় এবং গার্লফ্রেন্ড, এদের কাছে আসলে একটা ভয় কাজ করে থাকে। কারণ যারা পতিতালয়ে ব্যবসা করে, তারা বিভিন্ন ছেলেদের নিয়ে ব্যবসা করে, বিভিন্ন রোগ জীবাণু তাদের ভিতরে থাকে, যেমন সিফিলিস, গনোরিয়া, এবং সেখানে দেখা যায় যে পুলিশের রেড থাকে, বাইরের লোকজন থাকে, একটা আতঙ্ক থাকে, একটা ভয়ের ভিতরে থাকে। তখন অনেক সময় এটা হয়ে থাকে যে যৌন মিলন চলছে, কিন্তু হঠাৎ করে ওই ভয় ভীতির কারণে হঠাৎ করে লিঙ্গের নিস্তেজতা দেখা দেয়। অনেক ছেলেদের দেখা যায় যে যখন বিয়ে হয়,
তখন নিজের পছন্দের বাইরে সেটেল ম্যারেজ হয়ে যায়, বাবা মার পছন্দ মতো বিয়ে করে থাকে, কিন্তু তারও একটা পছন্দ থেকে থাকে। আর পছন্দ না থাকলেও বাবা মা জোর করে নিজেদের পছন্দ মতো তার ঘাড়ের উপরে চেপে দেয়। তখন পছন্দের বাইরে সংসার জীবন চলতে থাকে। তো নিয়ম মাফিক বাসায় আসলে, ওয়াইফের কাছে আসলে যৌন উত্তেজনা হয়, সেক্স হয়, তো তারা যৌন কাজে লিপ্ত হয়ে যায়। তো ওই যে পছন্দ না হওয়া, এই যে মনের ভিতর একটা যে কাজ করে, এইটা অনেক সময় দেখা যায় সহবাস চলছে, স্ত্রীর দিকে তাকিয়েছে, পূর্বের অনেক কিছু মনে পড়ছে, তখন হঠাৎ করে এই যে লিঙ্গের নিস্তেজতা হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক ছেলে পূর্বে কোনো প্রেম ছিল, অথবা বর্তমান কোথাও পরকীয়া চলছে, তো সেখানে তাদের সঙ্গে নিয়মিত সহবাস হচ্ছে বা হয়েছিল, তো সেইটা যে সুখ পেয়েছিল সেটা স্ত্রীর কাছ থেকে পাচ্ছে না। তখন ওই যে কল্পনা, ওই কল্পনার থেকেই অনেক সময় দেখা যায় যে স্ত্রীর ভালো না লাগার কারণে লিঙ্গের নিস্তেজতা চলে আসে। আবার অনেক সময় যৌন মিলনে যাবার আগে স্বামী তার স্ত্রীকে যে পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করে, এবং এই ফোরপ্লে করার কারণে তার যে ফ্লুইড নিঃসৃত হয়, অর্থাৎ কামরস নিঃসৃত হয়, তখন জায়গাটা পিছিল্য হয়ে যায়, স্ত্রীর অর্গাজম হয়, স্ত্রী খুব সহজে এক্সাইটেড হয়ে যায়। কিন্তু ওই স্ত্রী স্বামীকে ফোরপ্লে করে না এবং সে নিশ্চুপভাবে বেডে শুয়ে থাকে। তো এই যে স্ত্রীর কাছ থেকে কোনো সাড়া পাচ্ছে না, স্ত্রীর বারবার অর্গাজম হচ্ছে, একসময় বীর্যপাত হয়ে যাচ্ছে। তো যখন দেখা যায় অর্গাজম হয়ে যায়, স্ত্রী একদম নিস্তেজ হয়ে বিছনায় শুয়ে থাকে, তখন ওই স্বামী এককভাবে আর সহবাস করতে চায় না, তখন হঠাৎ করে তার এই নিস্তেজতা চলে আসে। আবার অন্য সময় দেখা যায় যে স্ত্রী বেডে গিয়েছে, সারাদিন কাজকর্ম করছে, তার গায়ে একরকম ঘামের একটা গন্ধ আছে, কিন্তু কাপড় চোপড় চেঞ্জ না করে স্বামীর কাছে চলে গেছে, এবং স্বামী সেই অবস্থায় সহবাস করছে, কিন্তু সহবাস চলাকালীন অবস্থায় স্ত্রীকে দেখছে, স্ত্রীকে তার ভাল লাগছে না, অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না, গায়ে গন্ধ দেখা যাচ্ছে, তখন সে সেইটাকে আর ওভারকাম করতে পারে না, দেখা যায় লিঙ্গের নিস্তেজতা চলে আসে। আবার অনেক সময় দেখা যায় যে একই বেডে ছোট বাচ্চা নিয়ে একসঙ্গে ঘুমোচ্ছে, তা বাচ্চা মাঝে থাকে, দুজন দুপাশে থাকে, যৌন মিলনে লিপ্ত হওয়ার ভিতরে দেখা গেলো বাচ্চাকে দিয়ে উঠলো কি বাচ্চা ডিস্টার্ব করলো, তখন আর তারা পরিপূর্ণ যৌন মিলন করতে পারে না, মাঝখানে নিস্তেজতা চলে আসে। তো এই যে মানসিক যে সমস্যাগুলো আমরা দেখলাম, এই সমস্যাগুলো আসলে সেক্সুয়াল অক্ষমতা না, অর্থাৎ এই পুরুষদের সেক্স ঠিক থাকে, সব কিছুই ঠিক আছে, সেক্স চলছে, কিন্তু এই যে কিছু কিছু বাধা, এই বাধার কারণে হঠাৎ করে মাঝপথে এসে বীর্যপাত না হয়ে লিঙ্গের নিস্তেজতা চলে আসে। এগুলো কিন্তু খুব সহজেই ওভারকাম করা যায়। খুব, যেমন পতিতালয়ে না গিয়ে বিয়ের আগে সে ঠিক আছে কিনা একটা পরীক্ষাগারে, অর্থাৎ ল্যাবে গিয়ে, অর্থাৎ একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী উনি যে অ্যাডভাইস করবেন যে টেস্টোস্টেরন হরমোন পুরুষের ঠিক আছে কিনা, প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেছে কিনা, এটা পরীক্ষা করলেই প্যাথোলজিক্যাল রিপোর্টে এটা চলে আসবে যে সুস্থ আছে কিনা। আচ্ছা, আরেকটা হলো যে সে পূর্বে যদি কোনো প্রেম করে থাকে এবং সে বান্ধবীর কথা কল্পনা করতে থাকে, পরকীয়া করতে থাকে, তাহলে যখন সে যৌন মিলনে লিপ্ত হবে, অন্তত পূর্বের প্রেমিকার কথা এবং পরকীয়ার প্রেমিকার কথা মনে করে সে সেক্সুয়াল ফিলিংসটা নিয়ে যৌন কার্য সম্পন্ন করবে। আর অবশ্যই স্ত্রীকে সচেতন হতে হবে, যখন সে বুঝতে পারবে যে স্বামীর এই কারণে মাঝ অবস্থায় গিয়ে লিঙ্গের নিস্তেজতা হয়ে যাচ্ছে, তাহলে সে অবশ্যই, এবং এই ব্যাপারে স্বামীকে স্ত্রীর সতর্ক করবে এবং স্ত্রীকে বুঝিয়ে বলবে যে তার এই কারণে এই সমস্যাটা হচ্ছে। তখন উভয়ই যদি ফোরপ্লে করার মাধ্যমে যৌন মিলনে লিপ্ত হয়, তাহলে উভয়ের একই সঙ্গে যৌন কার্য সম্পন্ন হবে এবং যৌন সুখ ভোগ করতে পারবে। আর যৌন মিলনের পূর্বে অবশ্যই স্ত্রীকে উচিত পরিপাটি থাকা এবং পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করা, পরিপূর্ণভাবে গোসল করা, যাতে স্বামী তাকে দেখলে অ্যাট্রাকটিভ থাকে। আর যদি ছোট বাচ্চা থেকে থাকে, বুকের দুধ যখনই ছেড়ে দেবে তখনই বাচ্চাকে আলাদা বিছানায় দিয়ে দেওয়া উচিত।
তাহলে আমরা কি বুঝতে পারলাম, এখানে কিন্তু সেভাবে ওষুধের প্রয়োজন হবে না। এখানে মানসিক যে সমস্যা, এই মানসিক সমস্যাটা কেন হলো, এটা যদি একটু সতর্কতার সাথে পালন করা যায় তাহলে অবশ্যই এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। টেকনিক অ্যাপ্লাই করতে হবে স্বামী স্ত্রী দুজনকেই। তো বন্ধুরা, এই ব্যাপারে একদম মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। এটা কোনো রোগের ভিতরে আসছে না, যৌন অক্ষমতার ভিতরে আসছে না, এটা মানসিক একটা সমস্যা। মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসলে সমস্যার সমাধান হয়ে যাবে। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।